বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কী দেখাতে চলেছি। দেখো বন্ধুরা, আমি এখানে 2 আঁটি বেতো শাক নিয়ে নিয়েছি। এই বেতো শাক দিয়ে আজকে রেসিপিটা তোমাদেরকে তৈরি করে দেখাবো। শীতকাল প্রায় শেষের পথে, আর বেতো শাকও এখন আর বেশি পাওয়া যাবে না, তাই তোমাদেরকে একটা নতুন ধরনের একটা বেতো শাকের রেসিপি তৈরি করে দেখাবো। এর আগে তোমরা এইভাবে কোনো দিন তৈরি করে খেয়েছো কি না আমাকে অবশ্যই কমেন্টসে লিখে জানাবে। একদম নতুন, যাই হোক আমি বেতো শাকগুলোকে এইভাবে আস্তে আস্তে করে পুরোটাই ছাড়িয়ে নেব। আমরা নানাভাবে বেতো শাক রান্না করে থাকি, তাই বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট করব একবার অন্তত এইভাবে তৈরি করে নিও। আর প্রতি বছর শীতকাল এলেই মনে হবে যে এইভাবেই রান্না করে খাই, এত সুন্দর টেস্ট। যাই হোক আমি দেখো আস্তে আস্তে করে বেতো শাকগুলো সমস্তটা কিন্তু পরিষ্কার করে বেছে নিচ্ছি। পুরো শাকটা দেখো আমার বাছা হয়ে গেছে, পরিষ্কার করে বেছে নিয়েছি। দুটো একটা সমস্ত কিছু যা আছে সমস্ত বার করে নিলাম। এবারে বেশ কিছুক্ষণের জন্য আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছি, কারণ এর মধ্যে অনেক মাটি থাকে, নোংরা থাকে। এবারে দেখো আমি একটা থালার মধ্যে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। বেতো শাকটা রান্না করব আজকে বেগুন আলু একটা করে নিয়ে নিয়েছি। আরও যা যা জিনিস দেব তোমরা স্কিপ করো না, দেখতে থাকো, তাহলে কিন্তু এত সুন্দর রেসিপিটা তোমরা বুঝতে পারবে না। হাতে মাখা বেতো শাক এর আগে তোমরা খেয়েছো কি না আমি জানি না, তবে আমার মনে হয় এটা একদম ইউনিক একটা নতুন ধরনের রেসিপি। যাই হোক বেগুনটাকে এরকম ছোট্ট ছোট্ট পিস করে কেটে নেব। তোমরা দেখে বুঝতে পারছো একদম ছোট্ট ছোট্ট পিস। বেগুনটা কাটা হয়ে গেল। এরপরে আলুটাকেও আমি খোসা ছাড়িয়ে কেটে নেব, এরকম ছোট্ট ছোট্ট করে কেটে নেব। দেখো মাঝখান থেকে প্রথমে কেটে নিয়ে তারপরে এইরকম করে ছোট ছোট করে কেটে নিলাম। তোমরা দেখে বুঝতে পারছো আমি কতটা ছোট করলাম। 3-4টে করে টুকরো বার করে নিলাম। এবার একটা থালার মধ্যে পুরো আলুটা তুলে নিলাম আর বেগুনটাকেও তুলে রেখে দিলাম। এটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নেব। দেখো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আলু বেগুন, আর একটুখানি মটরশুঁটি নিয়েছি। এইটা আজকে আমি শাক রান্নাতে ব্যবহার করব। এবার দেখো আমি কিন্তু গ্যাসের ওভেনটা এখনও অন করিনি। একটা কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে সম্পূর্ণ বেতো শাকটাকে নিয়ে নিচ্ছি। দেখো পুরো বেতো শাকটা আমার নেওয়া হয়ে গেল। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ছোট্ট ছোট্ট টুকরো করা আলু। আলুটা দেখো সম্পূর্ণটা আমার দেওয়া হয়ে গেল। এরপরে বেগুনগুলোও দিয়ে দিচ্ছি, কেন যেহেতু হাতে মাখা অবস্থায় রান্না করব, কোনো ফোড়নের প্রয়োজন নেই এতে। বেগুনগুলো দেওয়া হয়ে গেলে এবার মটরশুঁটিগুলোও দিয়ে দিলাম। আর যা যা দেবো তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো হাফ চামচের মতন লবণ, আর দিচ্ছি হাফ চামচের কম হলুদ, আর দিলাম হাফ চামচের কম লঙ্কার গুঁড়ো। এরপর দেখো একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে হাফ চামচ কালো সর্ষে, হাফ চামচের একটু বেশি পোস্ত আর হাফ চামচ তিল নিয়ে নিলাম, আর একটা গোটা লঙ্কা দিয়ে দিলাম, আর একটুখানি লবণ দিয়ে দিলাম। দিয়ে এটাকে শুকনো অবস্থায় একটু ঘুরিয়ে নিয়ে আসবো। ঘুরিয়ে নিয়ে এসে দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম খুব সুন্দর করে গুঁড়ো করা হয়ে গেছে। এরপরে এর মধ্যে একটুখানি জল দিয়ে দিলাম। এবারে এইটাকে আবার সুন্দর করে মিহি একটা পেস্ট করে নেব। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো খুব সুন্দর একটা মিহি পেস্ট হয়ে গেছে।
এবার যে যে সবজিগুলো নিয়েছিলাম, মশলাগুলো নিয়েছিলাম, তার একধারে আমি তিল, সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল 2.5 থেকে 3 টেবিল চামচের মতন। দেখো এখানে আমি 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এরপরে আমি এটাকে সুন্দর করে মেখে নেব। বন্ধুরা, তোমাদেরকে রিকোয়েস্ট করব, অন্তত একদিন হলেও শীত চলে যাওয়ার আগে এইভাবে হাতে মাখা বেতো শাক রেসিপিটা তৈরি করে খেও। এর কত সুন্দর টেস্ট, তোমরা না তৈরি করলে কিন্তু বিশ্বাস করতে পারবে না। এবারে ভালো করে হাতে করে আমি সমস্ত সবজির সাথে বেতো শাকটাকে মেখে নিচ্ছি। মশলা শুদ্ধ মেখে নিলাম। এবার মিক্সিং জারটা ধুয়ে সামান্য একটুখানি জল দিয়ে দিলাম। এরপর দেখো আমি গ্যাসের ওভেনটা অন করে দিয়ে কড়াইটাকে চাপিয়ে দিলাম। এবার একটা ঢাকনা চাপা দিয়ে রাখছি কিছুক্ষণের জন্য। মিনিট 5 বাদে ফিরে আসলাম, ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখো কতটা জল বেরিয়েও গেছে শাকের থেকে, সবজির থেকে। আর আমি তো অল্প একটু জল দিয়েছিলাম মিক্সিং জারটা ধুয়ে। এর ফলে কী হবে, সমস্ত সবজিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। বেশ কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি এই শাকটাকে রান্না করে নেব, যতক্ষণ না এই জলটা বেশ ভালো মতন শুকিয়ে যায়। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো শাকটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আর সবজিগুলোও দেখে মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। আর একটু জল আছে, সেটাকেও শুকিয়ে নেব। এবারে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আলুটা কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। এরপরে এটাকে একদম সুন্দর মতন করে, দেখো মটরশুঁটিটাও কিন্তু সুন্দর নরম হয়ে গেছে। আমি শেষে একটা জিনিস মেশাবো, সেটার জন্য কিন্তু স্বাদটা খুব সুন্দর হবে। আর তোমরা কিন্তু একটুও স্কিপ করো না, তাহলে তোমরা বুঝতে পারবে না আমি কী কী জিনিসগুলো মেশালাম। আর এরকম ইউনিক ধরনের শাকের রেসিপি তোমরা আগে কোথাও দেখেছো কি না, সেটাও আমাকে কমেন্টস করে জানিও। আর তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, অবশ্যই একদিন রান্না করে খেও। যাই হোক, আমি এর মধ্যে 1/2 চামচের মতন চিনি দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্যে। এবার নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুক্ষণ ধরে আবার রান্না করে নেব। আশা করি বন্ধুরা তোমাদের আজকের আমার শাকের রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, অবশ্যই বেল বাটনটা অন করে দিও। তাহলে এরকম সুন্দর সুন্দর খুব সহজ সরল রেসিপি আমার চ্যানেলে আছে, তোমরা কিন্তু দেখতে পাবে, চ্যানেলটাকে ভিজিট করে আসতে পারবো। আমি শেষকালে একটা জিনিস মেশাবো বলেছিলাম, দেখো রান্নাটা হয়ে যাওয়ার পরে আমি আরও 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এই তেলটা দেওয়ার জন্য কিন্তু শাকের মধ্যে খুব সুন্দর একটা গন্ধ হয় আর টেস্টটাও দ্বিগুণ বেড়ে যায়। যাই হোক, নাড়িয়ে চাড়িয়ে খুব সুন্দর করে আমি শাকটাকে ভাজা ভাজা করে নেব। রান্নাটা প্রায় শেষের পথে হয়ে এসছে। এরপরে দেখো আমি একটা ডিশের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি। এই শাক দিয়ে কিন্তু প্রথম পাতের খাওয়াটা একদম জমে যাবে, এই গ্যারেন্টিটা আমি তোমাদেরকে দিলাম। দেখো কত সুন্দর দেখতে লাগছে। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও আজকের রেসিপিটা কেমন লাগলো। আর আমার যত কাছের দূরের বন্ধু আছো, তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে আমি কিন্তু আরেকটা রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ পাই। তাহলে আজকে এই পর্যন্ত রাখলাম, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিটা আবার দেখা হবে। কেমন, টাটা।